নমস্কার। গল্প যখন ভাবায় চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের গল্প শিউলি। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প শিউলি। পৃথিবীতে দুই দল বড় মানুষের নাম শোনা যায়। অমুক 4 পয়সার সম্বল হইতে লক্ষপতি হইয়াছেন, আর অমুক বিড়ালের বিবাহে লক্ষ টাকা খরচ করিয়াছেন। বিলাসচন্দ্র দ্বিতীয় শ্রেণীর অমুকের দলে। এবারে পশ্চিমে যাইবার সময়ে শিউলিকে সে সঙ্গে লইয়া গেল। তীর্থে তীর্থে ঠাকুর দেখিয়া পুণ্য সঞ্চয় করিবার ইচ্ছা ভালো মন্দ সকল নারীর মধ্যেই প্রবল থাকে। পতিতা হইলেও কাশীধামে আসিয়া শিউলির প্রাণ আনন্দে বিভোর হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, নরক ছাড়িয়া আজ যেন সে সশরীরে স্বর্গে আসিয়া উপস্থিত হইয়াছে। পবিত্র পট্টবস্ত্র পরিয়া সে গঙ্গা স্নানের জন্য বাহির হইল। শিউলির আগ্রহ বেশি। সে আগে আগে যাইতে লাগিল, পিছনে বিলাসচন্দ্র। শিউলির অঙ্গের অলঙ্কার পুষ্পিত যৌবনের চঞ্চল রাগিনীর মতো বড় মধুর মধুর বাহিতেছে। তাহার লঘু গমনভঙ্গি দেখিলে মনে হয় যেন প্রথম বসন্তের মলয় সমীর আজ এখানে মূর্তি ধরিয়া জাগিয়া উঠিয়াছে। শিউলির চরণতলে বিলাসচন্দ্রের প্রাণ উঠিতে ও নামিতে লাগিল। রাস্তার লোকে মোহিত হইয়া শিউলির দিকে তাকাইয়া রহিল। কেহ কেহ চোখ নাড়িয়া ইঙ্গিত করিতেও ছাড়িল না। এরকম ইঙ্গিত শিউলি আগেও অনেকবার দেখিয়াছে, কিন্তু আজ এখানে সে ইহার প্রত্যাশা করে নাই। আজ সে চলিয়াছে বিশ্বদেবতার দুয়ারে, নতশিরে পূজারিণীর বেশে। কাহারও চিত্ত তৃষিত করিবার জন্য সে তো কোনো রকম হাবভাবের স্মরণ লয় নাই। রাজপথ দিয়া আরও কত রূপসী কুলকামিনী চলিয়াছেন। এ হতভাগ্যরা তাহাদের দিকে চাহিয়া এমন ইঙ্গিত করিতে ভরসা পাইতেছে না। তবে বিধাতা তাহার মুখে এমন কি ভয়ানক অভিশাপের ছাপ মারিয়া দিয়াছেন যে সে লুকাইতে গেলেও ধরা পড়িয়া যায়। শিউলির গতি সংকুচিত হইয়া আসিল। একবার পিছন পানে চাহিয়া দেখিল বিলাসচন্দ্র আসিতেছে কিনা। দেখিল বিলাসচন্দ্র দেমাকে ডগমগ হইয়া রাস্তার সেই অসভ্য লোকগুলির দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতেছে। শিউলি সে হাসির মর্ম বুঝিল। সে হাসি যেন সকলকে বলিতে চায়, দেখো বাবা, দেখো কি দুর্লভ রত্নের মালিক আমি, দেখো। অত্যন্ত আহত হইয়া শিউলি আপন মুখের ঘুমটা টানিয়া দিল। গঙ্গা জলে ডুব দিয়া শিউলির মনে হইল তাহার সারা জীবনের যাবতীয় ময়লা মাটি একেবারে ধুইয়া মুছিয়া গেল। সাদা জলে একটি গোলাপি পদ্মের মতো শিউলি অনেকক্ষণ আনমনে বসিয়া রহিল। ছোট ছোট ঢেউ আসিয়া তাহার কটিতটে চুম্বন করিয়া মধুর কলহাস্যে উছলিয়া উছলিয়া উঠিতে লাগিল। ওপারের ওই ধবল বালুতটে, যেখানে দীপ্ত নীলিমার তলায় ভোরের রৌদ্র ঝিকঝিকে সোনার ফুল ফুটাইতেছে, শিউলির চোখ যেন সেখান হইতে কিছুতেই ফিরিতে চাহিতেছিল না। শিউলির মনে হইতেছিল ওপারের ওই বিজন গঙ্গাতটে সবুজ গাছের শীতল ছায়ায় একখানি কুঁড়ে ঘর বাঁধিয়া সব ছাড়িয়া যদি একলাটি বসিয়া
এই পবিত্র কাশীধামের দিকে কেবল চাহিয়া থাকিতে পারা যায়, তাহা হইলে সে কেমন সুখের হয়। শিউলি বসিয়া বসিয়া এমনই সব নানান রকম জল্পনা কল্পনা করিতেছে। এমন সময় হঠাৎ ঘাটের উপর হইতে বিলাসচন্দ্র ডাকিয়া বলিল, কি গো, ঘাট থেকে উঠবে না নাকি? আজ কি আর বাড়ি ফিরবে না? ব্যাপার কি বলো দেখি। শিউলি চমকিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি বলিয়া কাপড়খানি তাড়াতাড়ি কাচিয়া লইয়া উপরে উঠিল। বিলাসচন্দ্র কাছে আসিয়া একেবারে শিউলির গা ঘেঁষিয়া দাঁড়াইল। তাহার ভাবভঙ্গি দেখিয়া ঘাটের 2-4 জন লোক অবাক হইয়া চাহিয়া রহিল। শিউলি তা লক্ষ্য করিয়া সলজ্জভাবে বিলাসচন্দ্রকে বলিল, রাস্তার মাঝখানেও কি করো? তুমি পেছনে পেছনে আলাদা হয়ে এসো, আমি এখন মন্দিরে যাব। বিলাসচন্দ্র বলিল, এত বেলায় আবার মন্দিরে? সে এ বেলা নয়, ও বেলা হবে অখন। শিউলি বলিল, সে কি হয় গো, গঙ্গা নিয়ে শুদ্ধ হলাম, এখন মন্দিরে যাব না তো আবার কখন যাব? চিরকালটা পাপই করে আসছি, ঠাকুর দেবতার জন্যে একদিন না হয় একটু কষ্ট স্বীকারই করলুম, তাতে তো আর মরে যাব না। বিলাসচন্দ্র অস্ফুট বিরক্ত স্বরে কহিল, যার যত পাপ পুণ্যের দিকে তার টান তত বেশি। শিউলির মুখ প্রথমে বিবর্ণ, তারপর রাগে রাঙা হইয়া উঠিল। যেখানে ব্যথা সেইখানেই লাগে। খানিকক্ষণ স্তব্ধ হইয়া হঠাৎ সে উদ্ধত স্বরে বলিল, তোমার যদি অসুবিধে হয় তুমি না হয় বাসায় যাও, মন্দির হয়ে আমি পরে যাচ্ছি। মন্দিরে ঢুকিবার আগে শিউলি আঁচল ভরিয়া বেলপাতা আর পূজার জন্য ফুল কিনিল। তখন দুর্গাপূজার ছুটি। বিশ্বনাথজির মন্দিরে যাত্রীর বড় ভিড়। চারিদিক হইতে দেবাদিদেব মহাদেবের চরণোদ্দেশ্যে ভক্তদের গদগদ কণ্ঠের জয়গাথা ধ্বনিয়া উঠিতেছে। কেহ ডাকিতেছে, জয় বাবা বিশ্বনাথ। কেহ বলিতেছে, কাশীনাথজি কি জয়। কেহ বা বলিতেছে, জয় শিবশম্ভু। নানা জাতি, নানা ভাষায়, নানা স্বরে সেই একই দেবতাকে এক প্রাণে এক মনে ডাকিয়া হৃদয়ের গোপন কামনা নিবেদন করিতেছে। কেহ কাহাকেও জানে না, চিনে না, কিন্তু সকলেরই মনের কথা এক, কি পাপী কি পুণ্যবান। ঘন ঘন ঘণ্টাধ্বনির সঙ্গে গম্ভীর স্তোত্রপাঠ ও পবিত্র মন্ত্রোচ্চারণ শুনিতে শুনিতে শিউলি অভিভূত প্রাণে অঙ্গন পার হইয়া বিশ্বনাথের মূর্তির সম্মুখে গিয়া বসিয়া পড়িল। তাহার তিক্ত বিস্বাদ জীবনের মাঝে আচম্বিতে আজ এই কি অজানা আনন্দের মধুর ফোয়ারা ফুটিয়া উঠিল। এই অমৃতের অজস্র ধারায় শিউলির প্রাণ গলিয়া যায়। তাহার সেই ভক্তিভরা নতজানু যুক্তিকর মূর্তি আজ চিত্রের মতো স্থির, সুন্দর, অপূর্ব। কে এক ভক্ত একতারা বাজাইয়া অঙ্গনে নাচিয়া নাচিয়া গাহিতেছিল, বাবা ভক্তিতে ভুলে যেন না যায় ভুলে, বাবাকে তুষব দুটো বিল্ল দলে। সে গান শিউলির প্রাণকে স্পর্শ করিল। সেইখানে 2 চোখ মুদিয়া বসিয়া শিউলি ঠাকুরের পায়ে আপনার কলঙ্কিত জীবনের কোন কামনা জানাইল তা বলিতে পারি না, কিন্তু তাহার চোখ ছাপাইয়া গাল বাহিয়া ঝড়ো ঝড়ো অশ্রুধারার সঙ্গে
হৃদয়ের সকল কলঙ্ক ধুইয়া বাহির হইয়া আসিল। ঠাকুরকে এমন করিয়া আর কখনো সে ডাকিতে পারে নাই। আজ এই মহাতীর্থে অপূর্ব স্থান মাহাত্ম্যে নিখিল ভক্তের নিখিল যাতনা একত্র হইয়া তাহার চিত্তেও যেন ভক্তির জোয়ার বহাইয়া দিতেছে। দেবমূর্তির সম্মুখে প্রতিমার মতো ধীর স্থির অচঞ্চল হইয়া শিউলি যে কতক্ষণ বসিয়া রহিল তা সে জানে না। একসময় হঠাৎ বিলাসচন্দ্র তাহার হাত ধরিয়া টানিল, কিন্তু শিউলির আত্মা তখন অন্য লোকে। সে নিঃসাড়ে বসিয়া রহিল। বিলাসচন্দ্র তাহার হাত ধরিয়া আরও জোরে নাড়া দিয়া অধীর স্বরে বলিল, কি ফিরতে হবে না? ধ্যান ভাঙিয়া গেল। শিউলি ফিরিয়া বিলাসচন্দ্রের মুখের দিকে নিদ্রোত্থিতের মতো চাহিয়া দেখিল। তাহাকে দেখিবা মাত্র শিউলির আবার আপনাকে মনে পড়িল এবং সেই সঙ্গে তাহার দৃষ্টিতে গভীর এক ব্যথার আভাস ফুটিয়া উঠিল। কাতর স্বরে থামিয়া থামিয়া সে বলিল, কি কি বলছ তুমি? বিলাসচন্দ্র ব্যঙ্গের সহিত বলিল, বলি অতিভক্তি চোরের লক্ষণ যে। খিদেই পেট আমার বাপান্ত করছে। এদিকে ওর পুজো না মাথা মুন্ডু, শেষ আর হয় না। নাও ওঠো। বিলাসচন্দ্র আবার শিউলির দুর্বলতার প্রতি ইঙ্গিত করিল। শিউলির সমস্ত বুক ভরিয়া বিদ্রোহের এক ঝড় বহিয়া গেল। সে কি একটা শক্ত কথা বলিতে চাহিতেছিল, কিন্তু সকলে তাহাদের দিকে কৌতূহলী ও বিস্মিত দৃষ্টিতে চাহিয়া আছে দেখিয়া সে আপনাকে সামলাইয়া লইয়া নীরবে আবার দেবমূর্তির দিকে ঘুরিয়া বসিল। ঠোঁট কামড়াইয়া বিলাসচন্দ্র বলিল, কি কথা কইলে না যে? শিউলি চুপ। বিলাসচন্দ্র তাহার হাত ধরিয়া সজোরে এক টান দিয়া বলিল, ওঠো ওঠো বলছি, পতিতার আবার পুজো। সাপ যেমন করিয়া ফনা তোলে, বিলাসচন্দ্র এবার তাহার গায়ে হাত দিবা মাত্র শিউলি তেমন করিয়া ঘাড় তুলিয়া দাঁড়াইয়া উঠিল। কঠিন তীব্র স্বরে বলিল, কে কে তুমি? চলে যাও এখান থেকে। তাহার কণ্ঠস্বরে ঘর শুদ্ধ লোক চমকিয়া উঠিল। একজন পাণ্ডা এতক্ষণ দূরে বসিয়া তাহাদের দুজনের হাবভাব খড় চোখে লক্ষ্য করিতেছিল। গোলযোগ দেখিয়া এখন সে আগাইয়া আসিল। শিউলিকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে মাই? বিলাসচন্দ্র তাহার বলিষ্ঠ দেহের দিকে তাকাইয়া ভয়ে ভয়ে কহিল, কিছু হয়নি। এ আমার স্ত্রী, সঙ্গে যেতে চাইছে না। শিউলি তীক্ষ্ণ স্বরে বলিল, ও আমার কেউ নয়। আমার গায়ে ও হাত দিয়েছে, আমি ওকে চিনি না। পাণ্ডা হুঙ্কার দিয়া উঠিল, বিশ্বনাথজির মন্দিরে মহিলার অপমান! একটিও কথা না কহিয়া বিলাসচন্দ্রের গলা ধরিয়া সে এক ধাক্কা মারিল। বিলাসচন্দ্র লাট্টুর মতো ঘুরিতে ঘুরিতে একেবারে আঙিনায় গিয়া ঠিকরাইয়া পড়িল। তারপর আপনাকে সামলাইতে না সামলাইতে দেখিল ক্রুদ্ধ মহিষের মতো পাণ্ডা আবার তাহার দিকে ছুটিয়া আসিতেছে। পলক না পাল্টিতে ঊর্ধ্বশ্বাসে সে অদৃশ্য হইয়া গেল। ততক্ষণে শিউলি আবার হাত দুটি জোর করিয়া আঁচল গলায় দিয়া জানু পাতিয়া বসিয়া পড়িয়াছে। তাহার নত নেত্রে গভীর আনন্দের পবিত্র আভাস। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প শিউলি।